আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসটি আমরা পঞ্চদশ অধ্যায় অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের 15 অধ্যায়ের এমসিকিউ সমাধান করব। টাইপ ভিত্তিক এমসিকিউ আজকে থাকছে টাইপ 1। টাইপ 1-এ থাকবে হচ্ছে বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা সংক্রান্ত যে এমসিকিউগুলো সেইগুলা। তো তোমরা যদি এই ক্লাসটা প্রথম থেকে মনোযোগ সহকারে করো তাহলে তোমরা এই টাইপের সকল এমসিকিউ সমাধান করতে পারবে। তো আমরা যদি প্রথম এমসিকিউটা দেখি, আমাদের প্রথম এমসিকিউতে বলা হচ্ছে কি, দেখো প্রথম বহু নির্বাচনী প্রশ্নটি, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 6√3 হলে এর পরিসীমা কত। একটু খেয়াল করে দেখো, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে এ ধরলে, এর ক্ষেত্রফল হয় কি বলতো, √3/4 আমরা এটা জানি। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে √3/4 ওকে। এবার দেখো এই যে ক্ষেত্রফল আর এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, দুইটাকে আমি যদি সমান করে দিই তাহলে প্রশ্নের মত অনুযায়ী এটা হচ্ছে, আমি সূত্রের মাধ্যমে ক্ষেত্রফল বের করছি, √3/4 ইজ ইকুয়ালস টু কত, 6√3। এখান থেকে বাহুর দৈর্ঘ্য এর মানটা বের করতে হবে। তাহলে চলো আমরা এই √3/4কে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে a² ইকুয়ালস টু 6√3 ইন্টু এ দেখো এটা ছিল ভাগ আকারে, ওখানে যে গুণ হবে, আর যে ছিল গুণ আকারে সে ভাগ হবে। এবার √3 আর √3 কেটে দাও, তাহলে কি হচ্ছে বলো তো, a² ইকুয়ালস টু 4×6 = 24। আচ্ছা, এবার যদি এক কাজ করা যাক, এই যে রুটটাকে যদি ওই পাশে, স্কোয়ারটাকে ওই পাশে পাঠালে কি হয়ে যায়, রুট হয়ে যায়, √24। তার মানে √24 হিসাব করলে আমরা পাই কি বলতো, 2√6। কারণ এটাকে ভাঙলে আমরা পাই হচ্ছে 4×6, 4-এর রুট করলে আবার কত হয় একটু দেখাই দিই, 4×6। তাহলে এটাকে ভাঙলে তুমি 2√6 লিখতে পারো। এইটা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। আর পরিসীমা, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তার পরিসীমা কি হবে, একটা বাহুকে ধরলে এটাও এ হবে, এটাও এ হবে, তাহলে a + a তার মানে হচ্ছে 3a। তাহলে এর মান তো আমি জানি, তাহলে 3a, 3 × a, এখানে আসো পরিসীমা বের করি। এই 3 × এর মান হচ্ছে 2√6, তাহলে 3 × 2 = 6, 6√6। তো 6√6কে যদি তুমি হিসাব করো তাহলে যেটা আসবে, এখানে যেহেতু দশমিক অ্যান্সার আছে আমাদেরও দশমিকে নিয়ে যেতে হবে। তো চলো 6√6 এর হিসাব করলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 14.6969 এরকম পাচ্ছি। তার মানে এই দেখো এই খ হচ্ছে এখানকার অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। এরপর আমরা যদি পরের প্রশ্নটি দেখি, পরের প্রশ্নে বলা হচ্ছে একটু বুঝে অ্যান্সার করতে হবে। এটা পিথাগোরাসের সূত্র মনে হচ্ছে। দেখো এবিসি একটি ত্রিভুজ, যেখানে সি হচ্ছে স্থূলকোণ। দেখো সি কি, সি হচ্ছে স্থূলকোণ। এডি বিসি এর উপর লম্ব হলে নিচের কোণটি সঠিক হবে। একটু খেয়াল করো, আমি একটু ত্রিভুজ এঁকে তোমাদেরকে দেখাই। দেখো একটা ত্রিভুজ, এই হচ্ছে একটা ত্রিভুজ, এখানে সি কোণকে বলা হয়েছে স্থূলকোণ, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাবটিউস অ্যাঙ্গেল। তাহলে এ বি সি, ওকে, এই হচ্ছে আমার স্থূলকোণী ত্রিভুজ, এটা হচ্ছে স্থূলকোণ। ভালো কথা। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি স্থূলকোণের বিপরীত বাহুর উপর বর্গ করি, তাহলে অপর দুই বাহুর বর্গ এবং অপর দুই বাহুর যে কোনো একটি এবং অপর বাহুর লম্ব বিক্ষেপের সমষ্টির সমান হবে। এইটা হচ্ছে পিথাগোরাসের স্থূলকোণী ত্রিভুজ সংক্রান্ত সূত্র। তাহলে আমাকে লম্ব টানতে হবে এ বিন্দু থেকে, এ থেকে লম্ব টানলাম, মনে করো বিসি এর বর্তাংশকে ডি বিন্দু ছেদ করলো, এই যে এডি লম্ব, এখানে বলাও হয়েছে এডি লম্ব। তাহলে দেখো এবার পিথাগোরাসের সূত্র যেখানে আমরা অ্যাপ্লাই করি, তাহলে এই হচ্ছে তোমার কি, স্থূলকোণ, স্থূলকোণের বিপরীত বাহুর নাম হচ্ছে এবি, তাহলে লিখবো হচ্ছে ab² ইকুয়ালস টু অপর দুই বাহুর বর্গ, তার মানে ac² আর bc², ac² আর হচ্ছে bc², তাহলে ac² প্লাস হচ্ছে bc²। এই যে স্থূলকোণ ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর বর্গ হবে তার অপর দুই বাহুর বর্গ। দেখো এই বাহু আর এই বাহুর বর্গ, মানে স্কোয়ার মানে হচ্ছে বর্গ, স্কোয়ার করে দিলাম, বর্গ হয়ে গেল। এবং অপর দুই বাহুর যে কোনো একটি, হয় এইটা আর না হলে এইটা, যে কোনো একটা নিবা। তা আমি মনে করি এখান থেকে বিসি নিলাম, এই হচ্ছে বিসি, এ হচ্ছে কি বিসি। এবং যেটাকে নিলাম না, এই যে এটাকে নিলাম না, ওখান থেকে লম্ব টানলে যতটুকু লম্ব বিক্ষেপ বা আর্থোগোনাল প্রজেকশন হয়, সেই আর্থোগোনাল প্রজেকশন এখানে সিডি, তাহলে এখানে নিব হচ্ছে ইন্টু সিডি। এই যে অন্তর্গত আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র বললে বাহু দুটাকে গুণ করতে হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এটা হয়ে যাবে আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান, এই যে 2 দিয়ে গুণ করে দিলাম, এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হবে। তাহলে এটা অবশ্য গাণিতিকভাবে প্রমাণ করা যায়, প্রমাণ করা বেশ সময় সাপেক্ষের ব্যাপার। তবে তোমরা শুধু মনে রাখো যে স্থূলকোণ ত্রিভুজ, স্থূলকোণের বিপরীত বাহুর প্রকৃত বর্গ, অপর দুই বাহুর বর্গ এবং অপর দুই বাহুর যে কোনো একটি আর অপরটি লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। ওকে, তো আমরা এখন দেখবো যে এটা আমরা কোনটার মধ্যে পাচ্ছি। দেখো ab² = ac² + bc²।
প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। এই দেখো খতে পাচ্ছি, এই যে খ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আর বাকিগুলো দেখবা যে কোথাও না কোথাও ঝামেলা আছে, মিলবে না, পুরোপুরি মিলবে না। এসি স্কোয়ার বিসি স্কোয়ার, এসি আর সিডি, এসি আসবে না, এখানে বিসি আসবে, তাহলে বিসি ইন্টু সিডি। আর এসি তো হবেই না, কারণ বিপরীত বাহু হচ্ছে এবি, এবির সাথে আমাদের এই খ নাম্বারটা মিলবে। তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এই দেখো খ, এইটাই আমাদের অ্যান্সার। ওকে, আমরা পরের প্রশ্নটা যদি দেখি, পরের প্রশ্নটি এর জন্য একটা কি দেওয়া আছে, একটা হচ্ছে তোমার চিত্র দেওয়া আছে। তো এই চিত্রে বলা হচ্ছে কি, আমরা যদি একটু দেখি, দেখো এই যে একটা চিত্র, তো এই চিত্রে বলা হচ্ছে কি এটা পি কিউ এবং হচ্ছে আর, তাহলে এইটা হচ্ছে 4 আর এটা হলো 5, তাহলে এইটা হচ্ছে সমকোণ। বলা হয়েছে কিউআর হচ্ছে এইটা সমান কত একক, এই মানটা আমাকে বের করতে হবে, এই কিউআর এর মানটা বের করতে হবে। আচ্ছা, তো চলো তো দেখো তো সমকোণ ত্রিভুজের এই কোণটা সমকোণ হলে বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে আমরা জানি অতিভুজের উপর বর্গ সমান লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার, তারপর অতিভুজ হচ্ছে পি আর, তাহলে পি আর স্কোয়ার ইকুয়ালস টু কি হবে বলো তো, পি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে কিউ আর স্কোয়ার, এটা হচ্ছে মূল সূত্র। তা আমাদের লাগবে হচ্ছে এই মানটা, তাহলে এইটাকে এই পাশে পাঠালে মাইনাস হয়ে যাবে, সেই কাজটা আমরা একবারে করতে পারবো। এখানে পি আর স্কোয়ার মাইনাস হচ্ছে পি কিউ স্কোয়ার, এই দুইটাকে স্কোয়ার করলাম, এবং এইটার মানটা হবে কি বলতো, এখানে কিউ আর স্কোয়ারের মানের সমান। তা আমাদের তো লাগবে কিউ আর এর মান, তাহলে কিউ আরটাকে রেখে দাও আর স্কোয়ারটাকে ওপাশে পাঠিয়ে রুট করো। এবার দেখো পি আর এর মান কত 5, 5 এর উপর স্কোয়ার করো মাইনাস এখানে পি কিউ এর মান কত 4, তাহলে 4 এর উপর স্কোয়ার করো, এটাকে হিসাব করো 25 বিয়োগ 16 9, 9 রুট করলে হয় 3, এই 3 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে 3 একক। তাহলে এই ক হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। আমরা যদি পরের প্রশ্নটি দেখি, দেখো পি কিউ আর একটা ত্রিভুজের কথা বলা হচ্ছে। আচ্ছা, আমরা এটা সমাধান করলাম। এই 4 নাম্বার কোশ্চেনটা দেখো, 4 নাম্বার কোশ্চেনটায় আমরা যদি একটু খেয়াল করি যে 4 নাম্বার কোশ্চেনে চাচ্ছে কি একটা ত্রিভুজ এবিসি। আচ্ছা, এই যে এবিসি, তাহলে বি কোণটার মান হচ্ছে তোমার এ বি সি। ওকে, তাহলে এই নাও ত্রিভুজটা এবিসি, এ বি আর হচ্ছে সি, তাহলে বি কোণ সমকোণ, তাহলে বি কোণ এ বি মান আবার বলা হয়েছে 12 আর বিসি সমান হচ্ছে 5, তাহলে এসির মানটা বের করতে বলছে। তাহলে এসি এটা তো একদম ডিরেক্ট সূত্র, এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে চলো এসির মানটা বের করি, এসি সমান সমান রুট ওভার এটা কত, এখানে আসবে কত 12 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার, 12 স্কোয়ার করলে 144 আর হচ্ছে 5 169 169, তাহলে পাচ্ছি কত 13, এই 13 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে খ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। এর পরের প্রশ্নে আমরা যাব, পরের প্রশ্নটা একদম সেম প্রশ্ন, তাহলে অ্যান্সারও সেম আসবে। তারপর আমরা একটু করে দেখেছি ত্রিভুজের নামটা একটু আলাদা। তো ত্রিভুজের এবার হবে কি পি কিউ আর, কিউ কোণটাকে বলা হচ্ছে 90 ডিগ্রি এবং কিউ আর 5, কিউ আর 12। আচ্ছা, এখানে চিত্রটাকে একটু এইভাবে আঁকি, এই যে এটা হচ্ছে তোমার কিউ, তাহলে পি কিউ আর এটাকে বলা হচ্ছে 12 আর পি কিউকে বলা হচ্ছে 5, ওকে 5 সেন্টিমিটার। তাহলে এইটা আর কত হবে, তাহলে পি আর একটু শর্টকাটে করে দিলাম, এই হচ্ছে আমাদের অতিভুজ সমান সমান অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এই যে স্কোয়ারটা অবশ্যই রুট হয়ে যাবে এবং মানগুলোকে আমরা একবারে সরাসরি হিসাব করবো। আচ্ছা, এটা 12 দেওয়া আছে, সরি এটা হচ্ছে 12, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 5 স্কোয়ার প্লাস হচ্ছে 12 স্কোয়ার, একদম সরাসরি হিসাব করলে আমরা পাচ্ছি 13, কারণ 5 স্কোয়ার করলে 25, 12 স্কোয়ার করলে হয় 144, যোগ করলে 169, তার আবার রুট করে দিলে 13 হয়ে যায়। ওকে, একদম সহজে 1 সেকেন্ডের মধ্যে তোমরা এটা আনসার করতে পারবে। এটার আনসার হচ্ছে খ। এর পরের কোশ্চেনটায় বলা হচ্ছে কি দেখো যে এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, এবিসিডি একটা বৃত্ত, তার অন্তর্লিখিত চতুর্ভুজে কোণ এবিসি সমান 110 ডিগ্রি হলে কোণ এডিসির মান কত, একটু যদি চিত্র এঁকে দেখাই ভালো বুঝতে পারবা। ধরো এই যে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে একটা অন্তর্লিখিত বর্গ আছে, আচ্ছা বা চতুর্ভুজ আছে, যাই হোক অন্তর্লিখিত চতুর্ভুজ, তাহলে আমি চতুর্ভুজটার নাম দিয়ে দিই এ বি সি ডি। ওকে, তো এই চতুর্ভুজের কোণ এ বি সি অর্থাৎ এই কোণটার মান হচ্ছে 110 ডিগ্রি। আমাকে বের করতে হবে এই ডি কোণের মান, কোন কোণের মান বের করতে বলো তো, ডি কোণের মান। তো আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজে যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ, তাহলে এই কোণ বি প্লাস কোণ ডি এর ভ্যালু হবে কত ডিগ্রি বলো তো, 180 ডিগ্রি।
তাহলে এইখানে তোমার কি বলো তো, এই বি কোণের মানটা দেওয়া আছে 110 ডিগ্রি, প্লাস হচ্ছে কোণ ডি সমান হচ্ছে 180 ডিগ্রি। এই 110 কে ওই পাশে পাঠিয়ে মাইনাস করে দাও, তাহলে সুতরাং কোণ ডি ইকুয়ালস টু কত হচ্ছে 70 ডিগ্রি, কারণ 70 ডিগ্রি এখান থেকে এটা মাইনাস করলে 70 ডিগ্রি হয়ে যাবে। তার মানে এই ডি কোণের পুরো নাম হচ্ছে কোণ এ ডি সি, পূর্ণ নাম এ থেকে ডি সি, এ হচ্ছে কোণ। তাহলে এডিসি কোণের মান কত ডিগ্রি বলো তো 70 ডিগ্রি। এডিসি কোণ এডিসি সমান হচ্ছে 70 ডিগ্রি, কোণ এডিসি সমান হচ্ছে 70 ডিগ্রি। উত্তর হচ্ছে গ। বলা হয়েছে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। দেখো একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ত্রিভুজ তো আঁকতে পারবো। এখন এটা সমকোণী হতে গেলে শর্ত কি? শর্ত হচ্ছে ছোট যে 2টা বাহু, অবশ্য অতিভুজটা বড় হবে, 3টা বাহু লম্বভূমি অতিভুজ, তাহলে ছোট যে বাহুটা, ছোট বাহুটার ছোট 2টা বাহুর বর্গ করলে বড় বাহুর বর্গে যদি সমান হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে আমরা এক কাজ করি, এখানে খেয়াল করি, এখানে প্রথমটা 2 এর স্কোয়ার করো প্লাস 3 এর স্কোয়ার করো, কত হচ্ছে বলো তো 4 আর হচ্ছে 9 মানে 13, আর 4 এর স্কোয়ার করলে কত হচ্ছে 16, তাহলে এটা বাদ হচ্ছে না, মেলে নাই, এটা বাদ। ওকে, এরপরে যদি তুমি এই 3 এর স্কোয়ার করো আর 5 এর স্কোয়ার করো, তাহলে কত পাচ্ছ? 3 এর স্কোয়ারে পড়লে 9 আর 5 এর স্কোয়ারে 25, তাহলে কত পাচ্ছ 34। আচ্ছা 7 এর স্কোয়ার করলে কত হচ্ছে? 7 এর স্কোয়ার করলে হচ্ছে 49। দেখো তো দুইটা সেম হয়েছে না, এটাও চলবে না, খ নাম্বারও বাদ। এবার গতে দেখো তো কি ইনফরমেশন দেওয়া আছে। গতে দেওয়া আছে তোমার হচ্ছে 5 এবং 12, তাহলে তুমি 5 এর স্কোয়ার করো আর প্লাস হচ্ছে 12 এর স্কোয়ার করো, এই দুইটা ছোট বাহু, তাহলে 5 এর স্কোয়ার করলে হয় 25 আর 12 এর স্কোয়ার করলে হয় 144, তাহলে টোটাল হিসাব করলে পাই আমি হচ্ছে 169। ওকে, এবার তুমি 13 স্কোয়ার করো তো, এই দেখো 13 স্কোয়ার করলে 13 গুণ 13 169, এই দেখো মিলে গেল না? হ্যাঁ, দুইটা স্কোয়ার, ছোট দুইটা বাহুর স্কোয়ার করে বড় বাহুর সমান হলে সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই গ। আর ঘ ট্রাই করতে হচ্ছে না, যেহেতু গ অ্যান্সার পেয়ে গিয়েছে, এটা অ্যান্সার, পরেরটা হবে না, আর হলেও এটা আমাদের অ্যান্সার হবে না। আমরা এবার 8 নম্বর প্রশ্নটি দেখবো। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি, যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহুগুলোর পরিমাপ। দেখো একটু আগে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করলাম, তো 1 নম্বরে আছে কি বলতো 5 12 13, তো এটা তো সমকোণী হবে, একটু আগে পরীক্ষা করলাম আমরা। 5 এর স্কোয়ার যোগ হচ্ছে 12 এর স্কোয়ার, এখানে 25 প্লাস হচ্ছে এটার স্কোয়ার করলে 144 ইকুয়ালস টু 169, আর 13 এর স্কোয়ার করলে হচ্ছে কত 169, এটা দিয়ে সমকোণী ত্রিভুজ হবে। আচ্ছা এবার 2 নম্বরে আসো। 2 নম্বরে কি আছে বলো তো 6 স্কোয়ার, 6 হলো ছোট, 8ও ছোট। ওকে, তাহলে 36 6 এর স্কোয়ার করলে আর 8 এর স্কোয়ার করলে হয় 64, এই দুইটা যোগ করলে হয় 100। এখানে আছে কি 10, 10 এর স্কোয়ার করলে কত হয়? 10 এর স্কোয়ার করলে হয় 100, এই দেখো মিলে গেছে, এই যে 100 এই যে 100, এটাও ত্রিভুজ হবে। আচ্ছা যদি আমি পরেরটা দেখি, আছে ছোট দুইটা বাহু হচ্ছে 14, একটা হচ্ছে 14, তাহলে 14 স্কোয়ার প্লাস হচ্ছে 16 স্কোয়ার, তাহলে আমি 14 স্কোয়ার করলে পাচ্ছি হচ্ছে 196 প্লাস 16 স্কোয়ার করলে পাচ্ছি হচ্ছে 256, তাহলে এই টোটালটা হিসাব করলে আমি পাচ্ছি 452। কত পাচ্ছি বলো তো 452। আচ্ছা এরপরে বড় বাহুটা কত 20 স্কোয়ার করলে কত হয়? 20 স্কোয়ার করলে হয় 400। দেখো তো দুইটা সেম হইলো না? সেম হইলো না। যদি সেম না হয় তাহলে এইটা নিতে পারছি না, তাহলে 1 আর 2 আমাদের এখানে সঠিক। তাহলে 1 আর 2 আছে কোথায় বলো তো? 1 আর 2 আছে এখানে কতে, তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। এরপরে একটু দেখো, এখানে বলা হয়েছে যে নিচের তথ্যের আলোকে 9 ও 10 নং প্রশ্ন উত্তর দাও। দুইটা প্রশ্ন অ্যান্সার করতে হবে এই তথ্য দিয়ে আমাদের। এই নিচের তথ্যগুলো কি আছে একটু দেখি। আমাদের বলা হয়েছে বিসি সমান 8 সেন্টিমিটার, এসি সমান 10 সেন্টিমিটার, ডিওই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু, ডিওই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। আচ্ছা ত্রিভুজটা দেখো, ত্রিভুজটাও আমাদের এখানে দেওয়া আছে কোশ্চেনে, ত্রিভুজটা আমাদের দেওয়া আছে, আমরা একটু ত্রিভুজটা এখানে একটু এঁকে নিই। ধরো এই ত্রিভুজের নাম হচ্ছে এ বি আর হচ্ছে সি। ওকে, তো এখানে ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু আর ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু দুইটাকে আবার যোগ করা আছে এখানে, তো যোগ করা আছে, আবার এখানেও কি এরকম দেওয়া আছে। ভালো, তো এখন প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের বিসির মান আবার দেওয়া আছে হচ্ছে কত বলতো? বিসির মান দেওয়া আছে আবার 8। ওকে ফাইন, আর এসির মান দেওয়া আছে, টোটাল এসির মান দেওয়া আছে হচ্ছে 10। আচ্ছা এখন বলা হচ্ছে এবি এর দৈর্ঘ্য কত? ভালো করে খেয়াল করো, প্রথমে এই ভিতরের দাগগুলাকে চিন্তা করার দরকার নাই, মূল ত্রিভুজটাকে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ,
এই যে সমকোণী সিম্বল দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের এখানে অতিভুজ আছে আর হচ্ছে ভূমি আছে, লম্বটা বের করতে হবে। ভালো, তো চলো এখানে এ বি সমান কি হবে, এ বি সমান হচ্ছে রুট ওভার এখানে 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, হিসাব করলে অতিভুজ স্কোয়ার, দেখো তুমি যদি অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে যদি তুমি লম্ব বের করতে চাও, লম্ব স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার। তো এখানকার যে স্কোয়ারটা পাশে গেছে রুট হয়ে গেল, মানটাকে আমি একবারে বসালাম। তুমি চাইলে একটু ভেঙেও করতে পারো যে এ বি স্কোয়ার সমান সমান হচ্ছে এসি স্কোয়ার মাইনাস হলো বিসি স্কোয়ার। তাহলে এ বিটা ওই পাশে যায় রুট হয়ে যাবে, স্কোয়ারটা ওই পাশে যায় কী হবে, রুট হবে। তাহলে এসির মান কত 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। তাহলে এখানে 100 বিয়োগ হচ্ছে কত, এখানে 68, হ্যাঁ 68, তাহলে থাকে 36। তাহলে 36 তুমি যদি রুট করো 6 পাবা, কত পাবা বলো তো 6। তাহলে এবির ভ্যালু কত আসছে, এই এবির ভ্যালু আসছে হচ্ছে 6। ওকে, তাহলে এবির ভ্যালু কত 6। আমরা দেখি এখানে অ্যান্সার হচ্ছে আমাদের এই গ। এর পরের কোশ্চেনটায় আমরা কি দেখব, আমরা দেখব যে ত্রিভুজ বি ডি ই এর ক্ষেত্রফল। এবার একটু আসো এখানে আমরা বাহুগুলো আবার একটু যোগ করে দিই। আচ্ছা, বিডি এর ক্ষেত্রফল বের করতে বলছি, একটু ভালো করে খেয়াল করো। একটু যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখবা যে আমরা এবির মান বের করছি কত 6, এবির মান বের করছি কত বলো তো 6। আচ্ছা 6 হলো, তাহলে 6 এখন ডি যদি মধ্যবিন্দু হয় এই পাশে হলো 3 আর এই পাশে হলো 3, ভালো করে বুঝো। এইবার এই যে বাহুটা এটা ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু আর ই হচ্ছে কি বলতো এসি এর মধ্যবিন্দু। আমরা জানি ত্রিভুজে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা, যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল, এবং তার মানে হচ্ছে এই ডিই হচ্ছে বিসি এর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, অর্থাৎ এখানে দৈর্ঘ্য কত, এখানে ডিই হবে হচ্ছে হাফ অফ বিসি। তাহলে দেখো হাফ অফ বিসির মান কত, বিসির মান হচ্ছে 8, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, তাহলে এই বাহুটা আমরা পাইলাম হচ্ছে 4। একটু খেয়াল করে দেখো, যেহেতু এখানে মধ্যবিন্দু তাহলে এইটা সমকোণ হলে এই কোণটাও হবে সমকোণ, কারণ এটা অনুরূপ কোণ। এরা কি সমান্তরাল রেখায় কোণ হলে এটা অনুরূপ কোণ, তাহলে এটাও যে কোণ এটাও সেই কোণ, সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের এটাকে ধরো লম্ব আর এটাকে ধরো ভূমি, এটা আবার এটাও ভূমি ধরতে পারে, এটা লম্ব ধরতে পারে, এটা কোনো কিছু যায় আসে না, একই হিসাব করলে একই জিনিস আসবে। তো এটার ক্ষেত্রফল কি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ বি ডি ই এর ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত, এখানে যে কোনোটাকে ভূমি ধরতে পারো 3, এই ধরলাম 3, আর উচ্চতা কত, উচ্চতা ধরো 4, এই যে ভূমি গুণ উচ্চতা। তাহলে দেখো 3 4 কত আসছে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, এই 6 বর্গ একক হচ্ছে এখানকার অ্যান্সার। তাহলে ত্রিভুজ বিডিই এর ক্ষেত্রফল কত বর্গ একক, আমরা পাবো হচ্ছে 6 বর্গ একক, 6 বর্গ একক। তো আমরা কিন্তু আমাদের টাইপ 1 এর যে এমসিকিউ গুলো ছিল সেখানে দেখলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি আমরা, বিভিন্ন বাহুর দৈর্ঘ্য বের করেছি, পরিসীমা বের করেছি, এই সংক্রান্ত যে এমসিকিউ গুলো ছিল সেই এমসিকিউ গুলো আমরা সমাধান করলাম। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।